আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো বিয়েবাড়ির রোস্ট রান্নার রেসিপি। এখানে পেঁয়াজ বাদামি রঙের ভেজে নেওয়া হয়েছে, তার উপরে রসুন, আদা, জিরা, পেঁয়াজ এগুলো বাটা দেয়া হচ্ছে। এগুলো দিয়ে বারবার বাবুর্চি নাড়াচাড়া করে যাচ্ছে। তারপরে হচ্ছে পোস্তদানা বাটা, বাদাম বাটা এগুলো একে একে দেওয়া হচ্ছে। এটা মূলত আমার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের রোস্ট রান্নার রেসিপিটা আমি হালকা পাতলা ভিডিও করেছি। তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী বাটা এগুলো দিয়েছে, এলাচি, দারচিনি এগুলো একে একে দিয়ে দিচ্ছে। আমার ছোট বেবিটা আবার কোলে, ওকে নিয়ে ক্যামেরা ধরতে ঝামেলা হচ্ছে, তাই মাঝখান থেকে অনেক কিছুই ভিডিও করতে পারিনি। এলাচি, দারচিনি এগুলো দেওয়ার পরে লবণ দিয়ে দিল। বিয়েবাড়ির রোস্ট আসলে অনেক মজা হয়, কারণ বাবুর্চির হাতের রোস্ট অনেক টেস্টি। এখানে আলু বোখারাও দিয়ে দিয়েছে, আর এই রোস্ট রান্নাটা অনেক মজা হয়েছে। বাড়তি যা থেকে গিয়েছিল তা আমরা প্রায় 2-3 দিন পর্যন্ত ঘরের সবাই খেয়েছি। বিশেষ করে আমার ছেলে তো প্রতি বেলাই হচ্ছে রোস্ট রোস্ট রোস্ট। পর্যায়ে সস দিয়ে দিয়েছে, টমেটো সস, প্রাণের সসটা। তারপরে টক দই দিয়ে দিয়েছে 1/2 কেজি। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। আলু বোখারা, চিনি এগুলো দিয়েছে, হালকা চিনি দিয়েছে যাতে হচ্ছে মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসে। অবশ্য টক দই দিলে রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যায়। তারপরে রোস্ট বলে কথা, সেটার তো তুলনাই হয় না। এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছে। আরও অনেক আইটেম ছিল, তা আমি ভিডিও করতে পারিনি, শুধু এটাই ভিডিও করেছি। তাও পুরোপুরি ভিডিও করতে পারিনি, আমি একটু একটু শর্টস নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এ পর্যায়ে সব মশলা দেয়া শেষ হয়েছে। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এতে রোস্ট দিয়ে দেওয়া হবে। বাবুর্চিদের কাছ থেকে একটি অন্য রকমের সিস্টেম শিখলাম। বেশি রোস্ট হলে এরা বড় ধরনের শ্রেণীতে এভাবে রোস্টগুলো সাজায়। সাজানোর পরে কষানো মশলায় গরম পানি দিয়ে ওই মশলাটা পানি সহ রোস্টের উপরে ঢেলে দেয়। তারপরে এভাবে নিভু আঁচে জাল দিতে থাকে। নিভু আঁচে জাল দিলেও চারদিকে যাতে জালটা লাগে এরকমের লাকড়িগুলো সব দিকে ছড়িয়ে দিয়েছে। দেখুন কিভাবে ফুটছে। এভাবে ভালোভাবে ফুটিয়ে একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে তুলে নেবে। আর এরা আলতো হাতে বড় খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে। চেয়েছিলাম বিয়েবাড়ির ফেন্নিটাও ভিডিও করতে, তা পারিনি, কারণ আমার ছোট বাচ্চা অনেক কান্নাকাটি করছিল। গরমের ভিতরে আগুনের কাছে থাকতে ওর কষ্ট হয়ে যাচ্ছে, এর জন্যে এতটুকুই করলাম। রোস্টের পর্যায়ে হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।